হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন সকাল তো সকালবেলা আমি চানটা আগে করে নিয়েছি, যেহেতু আজকে পয়লা বৈশাখ, একটা শুভ দিন। তার জন্য আর দ্বিতীয় একটা কারণ আছে, তো কারণটা একটু পরেই তোমাদেরকে বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে চান টান করে এসে বিছানা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো, বাসি কাজ একটু করে নেব, করে নিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে পুজো দিতে। তো আজকে আমার বড় মেয়ের জন্মদিন, পয়লা বৈশাখে ওর জন্ম। তার জন্য তো প্রত্যেক বছরই এই দিনে পুজো দিয়ে থাকি, পয়লা বৈশাখে। তো ঠাকুরকে ফুল মালা ফল টল দিয়ে যেমন ক্ষমতা আর কি তেমনভাবে পুজো দিয়ে আসি, দিয়ে এসে তারপরে বাড়িতে পাঁচ তরকারি ভাত করে দিই। আর তারপরে ঘরটা ঝাঁটফাট দিয়ে দেখো এই যে চলে এসেছি ছোটো মেয়েকে দুধ খাওয়ানোর জন্য। আর এই যে হরলিক্স দিয়ে দুধ খাওয়াবো, আজকে খেতে চায় না, জোর জবরদস্তি অ্যাকচুয়ালি, মানে জোর জবরদস্তি খাওয়াতে হয়। কারণ না খেয়ে খেয়ে এমনই হচ্ছে, কোমরের যে ঘুমসি আছে, ঘুমসি পর্যন্ত খুলে পড়ে যাচ্ছে। তো না খেলে আর কি করবো বলো? এখন তো যেহেতু বড় হচ্ছে, তো বড় হয়ে গেলে তখন তো আর জোর থাকে না। যে ছোট হলে তবুও চেপে ধরে জোর করে খাওয়ানো যায়, কিন্তু বড় হয়ে গেলে না খেতে চাইলে জোর করে খাওয়ানো যায় না। আর যদি তার সত্ত্বেও জোর করে দিই তো অক করে বমি করে দেয়। তার জন্য আর মানে যতটা ভুলিয়ে ভালিয়ে পারি ততটাই খাওয়ানোর চেষ্টা করি আর কি। আর তারপরেই চলে এসেছি দেখো বন্ধুরা ঘরটা ঝাড় দিতে। তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, আজকে তো আমার বড় মেয়ের জন্মদিন। তো বাড়িতে সাধ্য মতো পাঁচ তরকারি, মানে যেমন ক্ষমতা সেরকম অনুযায়ী পাঁচ তরকারি ভাত করে দিই। কিন্তু ওই তো ওর মন পোষায় না ঠিকঠাক, মানে ভালো লাগে না। কারণ আরও পাঁচটা বাচ্চারা যেমন চায় মানে নিজের জন্মদিনটা পালন করা, তো সেই রকমভাবেই পালন করতে চায়, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় সেই রকমভাবে পালন করা। ও চায় যে কেক কাটবে, ব্যাস কিছু লোকজনকে বলবে, কেউ হোক না হোক বন্ধুবান্ধব বাচ্চারা বলবে, তো ভালো মন্দ আরও রান্না হবে, এরকম আর কি। এরকমভাবেই মানে জন্মদিনটা কাটাতে চায়, মানে এরকমভাবে বেশ পালন করা হবে, তাহলে ওর খুব ভালো লাগবে আর কি। কিন্তু এতটা করাও আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ অতটা করতে গেলে আমাদের হয়ে উঠবে না। কারণ এই যে পাঁচ তরকারি ভাত, এই যে একটু আয়োজন করেছি, এটাতেই আমাদের সংসারের প্রতি প্রচুর চাপ পড়ে যাবে, প্রচুর ভারী পড়ে যাবে। কারণ মাসের শেষের দিকটা হয়তো দেখা যাবে যে লোকের থেকে ধার দেনা করে মানে চালাতে হবে আর কি। তো সেই জন্য তো খুব একটা তো বড় নয়, যেহেতু 13 বছর বয়স, তার জন্য একটু বুদ্ধিটাও কম, বোঝেও কম। তো কী আর করা যাবে, বুঝিয়ে শুনে কোনো মতনে করি আর কি। প্রত্যেক বছরই একই মানে নিয়ম হয়, কিন্তু আমি বলি এই বছর নয় আগের বছর, আগের বছর নয় এই বছর, এরকম করে করেই প্রত্যেক বছর কাটাই। তো কালীবাড়িতে পুজো দিয়ে গেলাম, আর দেখো কালীবাড়িটা কত সুন্দর নির্জন ফাঁকা। তারপরে চলে এসেছি বাড়িতে। এই যে আমার মা এসেছে, মা আশীর্বাদ করছে আমার মেয়েকে। তো আশীর্বাদ করার মতন তেমন কেউ ছিল না, আমার মা করেছে আর ওর বাবা আর আমি, এই তিনজনই করেছি। তো আর শ্বশুরবাড়ির লোকেরা করেনি, করলেই হয়তো কিছু জিনিস দিতে হবে বা কিছু দিক দিক না দিক পয়সা দিতে হবে, তার জন্যে হয়তো আসেনি। আর আমিও আর নতুন করে ডাকিনি, কারণ যাদের ইচ্ছা নেই আশীর্বাদ করা তাদেরকে ডেকে ডেকে তো আর হবে না, বা ডেকে আশীর্বাদ নেওয়া যায় না। তো দেখো বড় মেয়েকে ছোটো মেয়েকে দুজনকে আশীর্বাদ করে টাকা দিয়ে দিলাম। বড় মেয়েকে 50 টাকা দিলাম, তাতেই খুশি, আর ছোটো মেয়ে তো আরও খুশি, 20 টাকা দিয়েছি। তো আজকে দেখো এই সবগুলোই রান্না করে করে নিয়েছি আর কি, যেমন ক্ষমতা সাধ্যি মতো। বন্ধুরা গুড নুন। তো দেখো এখন সময় হচ্ছে 2:15-20 বাজতে যায়। তো সকল বন্ধুকে শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ। তো তোমাদের আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক, ঠিক আছে? তো দেখো আজকে আমার বড় মেয়ের জন্মদিন, তোমরা তো আগেই দেখেছো, পুজো টুজো দিয়ে আসলাম কালীবাড়িতে, মা কালীতে।
তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর গরমটা অত্যাধিক পড়েছে, এত গরমের জন্য এতটা দেরি হয়ে গেল। ঠিক আছে, গরমটা অত্যাধিক পড়েছে। তো চলো একবার দেখিয়ে দিই আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে কী কী রান্নাবান্না করেছি। গরিব মানুষের রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই, গরিবের জন্মদিন রান্নাবান্না। চলো একবার দেখিয়ে দিচ্ছি কী কী রান্নাবান্না হয়েছে। প্রথমে হয়েছে ভাত, তারপরে আছে শুক্তো, ঠিক আছে, শুক্তো হচ্ছে যে পুঁই শাকের তরকারি, পুঁই শাক চচ্চড়ি, ভেটকি মাছের ঝাল, রুই কাতলা মাছ তো খায় না আমার বড় মেয়ে, তুমি সবই জানো তোমরা। তারপরে এখানে আছে 5 রকম ভাজা, 5 রকম ভাজা বলতে আলু ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা, তারপরে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা। 5 রকম ভাজা মেয়ের জন্য হয়েছে। তারপরে এই যে আমের চাটনি, তারপরে দই, রসগোল্লা, আমার বড় মেয়ে ছোটো মেয়ে 2টো হাফিস করে দিয়েছে আর বড় মেয়েকে একটা দিয়েছি। আর এই যে সন্দেশ। এই হচ্ছে আজকের মেনু। ভাজা তোমরা 2 রকম দেখলে, আলু ভাজা আর কুমড়ো ভাজা। তো 5 রকম দাঁড়া চুপ করো, 5 রকম ভাজাটা হচ্ছে মেয়ের জন্য শুধু করেছিলাম, আর আমাদের জন্য শুধু আলু কুমড়ো ভাজা করেছিলাম। আর মেয়েদের জন্য চলো দেখাচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো আমার বড় মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। তো আজকে এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ পয়লা বৈশাখ কালীবাড়িতেও প্রচণ্ড ভিড় হয়েছিল। তো চলো আজকে আবার পরে আসছি, অনেকটা দেরি হয়ে গেছে। সবাইকে খেতে দেবো, যায়ের ছেলেটাকে বলেছি খেতে শুধু, আর কাউকে বলিনি তেমনভাবে, আর বাড়ির লোকগুলোই আছি। আর এই যে নতুন জামা প্যান্ট দুজনেই পরে, ছোটো মেয়ে আর এই যে বড় মেয়ে, ঠিক আছে। তারপরে বড় মেয়ের খাওয়া হয়ে যাবার, এই যে খাওয়া খেতে দিয়ে তারপর আমার জায়ের ছেলে ছোটো মেয়েকেও দিয়ে দিল। বন্ধুরা দেখো শুয়ে পড়েছি, খুব খেয়াল ছিল না যে ভিডিওটা শেষ করতে হবে, তো খুবই ক্লান্ত, সারাদিন কাটাকাটি নিয়ে গেছে প্রচুর। তার জন্য এই যে আমার হাজব্যান্ডের বিছানা হয়ে গেছে, শুয়েও পড়েছিল। তারপরে ভিডিওটা শেষ করবে বলে লাইটটা জ্বালাতে বললাম, লাইটটা জ্বালালো। তো সেই জন্য এখন মেয়েরা ঘুমিয়ে পড়েছে। আমার ছোটো মেয়ে সোনা দেখো, বড় মেয়ে দেখো সোনা, ও ওই দিকে চলে গেছে কোণে, আর আমার ছোটো মেয়ে আর দুটোই যায়। তো এই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে লাইট অফ করবে বলে, তার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে এবং পরিবারে সকলকে খুব ভালোই, খুব গলা পুরো ধরে গেছে, জানি না কতটা কি তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, ফ্যানের আওয়াজ আবার গলা বসে গেছে। ঠিক আছে, তো চলো আজকের মতো গুড নাইট, আচ্ছা।